কয়েক বামরাম আমাদের মাথার উপর ছড়ি ঘোরায় কিভাবে? ওরা এত কম, আমরা এত বেশি। ওরা এত কম, আমরা এত বেশি। এরপরও পারেটা কিভাবে? ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পাখি একটা কথা বলেছিলেন না? ওনার জীবনের শেষ আলোচনায় সম্ভবত ছিল ওইটা। আমি জীবনে কত ডজনবার এটা শুনেছি, হিসাব নেই। যে কথার মধ্যে দুষ্টমি করে বলেছিলেন যে ভূতের পা থাকে নাকি পেছনের দিকে, যতই সামনের দিকে আগাতে চায় ততই পেছনের দিকে চলে যায়। এরপর আফসোস করে বলেছিলেন যে বাগান ধ্বংস করার জন্য হুতুম প্যাঁচা বেশি না, একটা থাকলেই চলে। ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু দ্বীনের জন্য তারা যদি বুকে রক্ত ঢালতে পারে, এতে তারা মোটেও ব্যর্থ মনে করবে না নিজেকে, বরঞ্চ রক্ত দিতে পেরে হাসি মুখে শাহাদাতের স্বাদ পান করতে করতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাহলে যেই দেশে এত খাঁটি মুসলমান থাকে, ওই দেশে গুটি কয়েক নাস্তিকরা এত ক্ষমতা পায় কিভাবে? গুটি কয়েক বামরাম আমাদের মাথার উপর ছড়ি ঘোরায় কিভাবে? ওরা এত কম, আমরা এত বেশি। ওরা এত কম, আমরা এত বেশি। এরপরও পারেটা কিভাবে? এমনকি দেখবেন মজার বিষয়, এ বাম নাম শুনেছেন না? বাম বাম মানে আমার বাম হাতে এটা নয়, বাম আদর্শের যারা, বামপন্থী যারা, এগুলো তো বাংলাদেশে ওরাও জানে সংখ্যা এত কম, কখনো নিজেরা ক্ষমতায় যেতেও পারবে না, কখনো বড় দল টল করে। আর ওদের দলাদলিতে আরও বেশি, আমাদের চাইতে আরও বেশি। ওদের 10-20 জন মিলে এক একটা দল হয়, গ্রুপ হয়, ভাঙন হয়। কিন্তু দেখবেন কি যে খেলা জানে বেচারারা, সরকারে যারাই আসে কেমনে যেন তাদের কাঁধে গিয়ে কিভাবে সওয়ার হয়ে যায়। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পাখি একটা কথা বলেছিলেন না? ওনার জীবনের শেষ আলোচনায় সম্ভবত ছিল ওইটা। আমি জীবনে কত ডজনবার এটা শুনেছি, হিসাব নেই। যে কথার মধ্যে দুষ্টমি করে বলেছিলেন যে ভূতের পা থাকে নাকি পেছনের দিকে, যতই সামনের দিকে আগাতে চায় ততই পেছনের দিকে চলে যায়। এরপর আফসোস করে বলেছিলেন যে বাগান ধ্বংস করার জন্য হুতুম প্যাঁচা বেশি না, একটা থাকলেই চলে। বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। কিন্তু আফসোসের বিষয়, প্রত্যেক ডালে ডালে হুতুম প্যাঁচা বসে গেছে। তো ওই হুতুম প্যাঁচাগুলো সংখ্যায় কিন্তু খুব বেশি না, তো কিভাবে যেন ওরা সওয়ার হতে পারে?